হিসাব আইছে মুরিদের বাড়ি, কয় জলদি বাদ দে, খোদা লাগছে। হুজুর বাদ দিমু, কহ জলদি দে। একটু বসেন বসেন, কই মাছটা বাজ্যা লোক, ডিমটা বুনা করে লোক, ফ্রিজের মধ্যে মাছ গোস্ত কিছুই নাই, একটা কই মাছ আছে বাজা করতেছে, একটা ডিম বোনা করে দিতেছি। এরপরে ব্যাগ লয়ে বাজার যাইতেছে, আওরা খালি কালকে রোজ দেখাও মগো, রোজ তো আনমু, ওদের যা আছে তাড়াতাড়ি দে। ভাত বয়াইছে বেগম, ডিম বোনা করছে, কই মাছ বাজছে। এই দিক দিয়ে হুজুর এই পাশের রুমে বসে কইতে ধুস হুস হুস হুস, এখন মহিলা কয় হুজুর কিতা ঘরে কোন কুত্তা টুত্তা ঢুকছে নাকি? এমন করতে কয় না বাজান, ঘরে ঢুকা নাই, কুত্তা ঢুকছে কাবা ঘরে। কই ঢুকছে কুত্তা? আল্লাহর ঘরে কুত্তা ঢুকছে। এখন আমি এনতুন দিক কেলাইছি, আমি এখন থেকে দেখছি আল্লাহর ঘরে কুত্তা ঢুকছে। একটা লোক নেই সৌদি আরবে কুত্তাটা তাড়ানোর জন্য, আল্লাহর ঘরে কুত্তা ঢুকছে। আমি তাড়াইতাছি, ওরে আল্লাহ আপনি তো অনেক কামেল। কামেল দেখছোস কি বেটা? আমি মারাত্মক কামের লোক। এখান থেকে দিয়ে গেলেছি কুত্তা ঢুকছে আল্লাহর ঘরে। আমি যে হুস হুস করছি, এটা কুত্তাটা মনে কর বাইরে গেছে। বরিশালে মাইয়া কই ঠিক আছে, আমার বাড়িও বরিশাল, তোমার শিখাটা দিমু। কই মাছটা বাতের নিচে দিছে, ওই ডিমটাও বাতের নিচে দিয়া, বাত দিয়া সুন্দর করে ডাকিয়া সাদা বাতগুলো সামনে দেখে হুজুর খান, হুজুর খান। হুজুর বয়ে রয়েছে হাত ধুইয়া, কিরে মা আধা ঘন্টা হলো বাদ দিলা, তরকারি দিবা না? দিছি তো হুজুর। কই দিছ? বেয়াদবি করো, ফিরে কামেলের সাথে হালাক হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। হুজুর বেয়াদবি কই করছি? ভাত দিছি, মাছ দিছি, ডিম দিছি, ডাইল দিছি, সব দিছি, কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি, সালাদ দিছি, খান। হুজুর মহিলা তুই আমার সাথে বেয়াদবি করস, তোর জামাইরে ডাক, বদ্ধ দে ফুইরেলামু, তুই আমার সিনোস, আমি কামের লোক, আমি এখানে বসে কাবাঘরের কুত্তা তারাই। ও বরিশালে মহিলা জাঁডা লইয়া গো হারাম জাদা, বেইমানের বাচ্চা, ইয়ানতে তুই কুত্তা তারাস, কাবাঘর দেখছস, অথচ সাইর আঙ্গুল বাতের নিচে কই মাছটা তুই দেখস নাই। তুই ভণ্ড, তুই দাঁড়া। এ দাঁড়া কয়ে যে দৌড়ান্ডা দিছে, এটা মনে করেন ধান ক্ষেতের ফাঁক দিয়া, এর ক্ষেতের আইলে দে লুঙ্গিরে তুই দৌড়টা দিছে রে। আইজো গেছে, কাইলো গেছে, আর এই মুরিদের বাড়িতে নাই। কথা কর ঠিক কিনা? ওই সমস্ত ভণ্ড, এরা ভণ্ড, এদের কাছে যাইও না, ইমান থাকবে না। কিন্তু হাক্কানি বুজুর্গ যারা আলেম, যারা বুজুর্গ, যাদের সহবতে মানুষ যাওয়ার পর দেখছো এটি ভালো হয়েছে, এটি নামাজ হয়েছে, এটি ফাগরিওয়ালা টুফিওয়ালা জিকির করে, বুঝবা এরা হাক্কানি বুজুর্গ। কথা কোন ঠিক কিনা? বন্ডদের কাছে যাইও না, বন্ড নিজেও বন্ড, তোমারও বানাইবে বন্ড। কথা কোন ঠিক কিনা? এ হাল তেরা জাল হ্যাঁ, মকসুদ তেরা মাল হ্যাঁ, क्या जब तेरा चाल है लाखों को अंधा कर दिया। এই অবস্থাটা, এটা জাল পাচ্ছে, লক্ষ মানুষ চোখ থাকতে অন্ধ, বিশেষ করে মা বোনদেরকে এরা গুমরা করে বেশি। কথা ঠিক কিনা? মহিলাদের মন নরম, আমার মা বোনদেরকে বলছি, ও মা আপনাদের মন নরমেরা দরবারে নিয়ে মহিলাদেরকে নরম বানায় ফেলায়। মহিলারা কম মুরগাটা খাইতাম না, এই মুরগাটা রাখতাছি বাবার লাইগা, এই ছাগলটা কুরবানিতে জবে দিব না, এটা বাবার লাইগা। কয়েকদিন পরে শয়তানে বীর করে চুলের মধ্যে জটও বানায় দিছে। কথা কোন ঠিক কিনা? মহিলারা দিল নরম, এরা স্বামীদেরকে পর্যন্ত নরম কইরা ওই বন্ডদের আস্তানা নিয়ে যায়। খবরদার মা বোনেরা, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, আল্লাহ তোমাদেরকে ফর্দায় থাকতে বলছে। তুমি বাবার সামনে যায় যে চুলটি ছেড়ে দিলা, এটা সম্পূর্ণ কবিরা গুনাহ, দইয়ুসের কাজ। দইয়ুস কোনোদিন জান্নাত পাবে না। কথা ঠিক কিনা? মা বোনরা বোরকা পরবে, পর্দা পরবে, এখানে ওয়াজ শুনবে স্বামীরা, বাড়িতে যায় আসে স্ত্রীদেরকে বলবে হুজুরে শুনছো গো, হুজুর আজকে এই ওয়াজ করছে, এই ওয়াজ করছে, এই ওয়াজ করছে। স্বামীরা শিখবে, স্ত্রীদেরকে শিখাবে, ওনাদেরকে লোকালয়ে আইনা মানুষের সামনে, পুরুষের সামনে বেপরদায় বসায় ওয়াজ শোনানো নিষেধ, মুরিদ বানানো নিষেধ, উরুষে যাওয়া নিষেধ, উরুষে যাওয়া নিষেধ। কথা কোন ঠিক কিনা? খবরদার মহিলাদেরকে এই সমস্ত কাজে নেবেন না। এরা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, এরা ঘরে থাকবে, স্বামী রইদে ফুরবে, বৃষ্টিতে ভিজবে, কষ্ট করে ইনকাম করবে, আর স্ত্রীর ঘরে থেকে পরিবেশন করবে, চাদর বিছায় রাখবে, বাচ্চাদেরকে টাইমলি গোসল করে স্কুল মাদ্রাসায় পাঠাবে। স্বামী আসবে, আল্লাহ লঙ্গিটা সাবানটা গরম পানিটা করে রাখবে, বাট্টি টেবিলে রেডি করে রাখবে, ঘর পরিবেশন গোছাইবে মা স্ত্রী, আর বাহিরে কাজ
করবে স্বামী, কথা কোন ঠিক কিনা? স্বামী যদি 12 ঘন্টা রিক্সা চালায় আর 10 মিনিটের তোমার আদর্শ আগের কারণে আল্লাহু আকবার স্বামীর মন জয় হয়ে যাবে, এই স্বামী তোমাকে জীবন দিয়ে আদর করবে, কথা কোন ঠিক কিনা? নবী বলেন দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীতে যা আছে সবই তোমার উপকারের বস্তু। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, পৃথিবীর শ্রেষ্ঠ বস্তু সম্পদ হলো নেককার স্ত্রী। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নেককার স্ত্রী, কথা কোন ঠিক কিনা? এই জন্য মা, পৃথিবীতে যেহেতু শ্রেষ্ঠ জিনিস তুমি, দামি জিনিস বাজান গোপনে থাকে, এটা অফনে থাকে না, ঠিক কিনা? স্বর্ণ গয়না এটা গোপনে থাকে না অফেনে। স্বর্ণ গয়না কি খাটের কোনায় রাখে না আলমারির ভিতরে? এ বন্ধু, দামি জিনিস, পৃথিবীর শ্রেষ্ঠ দামি জিনিস হইল নারী। পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস হইল নারী। শ্রেষ্ঠ জিনিস গোপনে রাখে আলমারির ভিতরের ডয়ারের কোনা ডয়ারের সুরা ডয়ারের মাঝে স্বর্ণের হাটটা রাখছে, কতক্ষণ ঠিক কিনা? আলমারির ভিতরে রাখছে না, আলমারির ভিতরে আরেকটা ডয়ার আছে, এই ডয়ারটার ভিতরে আরেকটা ছোট ডয়ার আছে, এইটার ভিতর দিয়ে একটা কোনাচ্চা ডয়ার আছে, এইটার পিছন দিয়ে আরেকটা বেখা ডয়ার আছে, ওইটার ভিতরে রাখছে যাতে সুরে আইসা আলমারি চাবি নিয়ে আলমারি খুললেও যাতে কুজ্জা না পায়। কারণ এটা দামি জিনিস, এটা 1,36,000 টাকা বড়ি, কতক্ষণ ঠিক কিনা? ও বন্ধু, 1,36,000 টাকা বড়ি সোনার দাম। এই জন্য এটা আলমারির ভিতরের ডয়ারের সুরা ডয়ারের কোনা ডয়ারে রাখছ। এর সে আরো দামি তোমার স্ত্রীর দাম, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এটাকে খোলা রাখা যাবে না, এটাকে বুরকা পরাইতে হবে। বুরকা মানে কাবার, বুরকা মানে কি? কাবার মানে ডাক না, এটাকে বুরকা পরাইতে হবে, কাবার পরাইতে হবে, খাস পর্দা করাইতে হবে। এমন কাবার পরাইবা শরীরের উঁচনিচ যেন বোঝা না যায়, এমনভাবে বুরকা পরতে হবে। কম দামের কম দামের লমকের ঢিলা ডালা 5 গজ 7 গজ দিয়ে বানাইবা, যাতে কোন জায়গায় উঁচা কোন জায়গায় নিচা এটা যুবকের সামনে ধরা না পড়ে, সমস্ত শরীরটা এক লেভেলের দেখা যায়। এমন কাবার, এমন বুরকা, শরীয়তের বুরকা, কথা কোন ঠিক কিনা? এখন যে বুরকা আনছে এটা তো কালা বেডিরেও সুন্দর করে দেখায়, কতক্ষণ ঠিক কিনা? এই দিক দিয়ে সবুজ, এই দিক দিয়ে কালা, পিছন দিয়ে লাল, এই দিক দিয়ে জোড়া, এই দিক দিয়ে কোনাচ্চা, এই দিক দিয়ে বাচ্চা, এন্দা লম্বা, এই শরীরে হেত্তনির মতো কালা, কিন্তু বুরকায় তারে আবার সুন্দর আকর্ষণ করে বলছে। পিছন দিয়ে ছেলে ইশারা, দেখো আফা একটু দাঁড়ান, নম্বরটা দিবেন। যে বুরকা পড়ছেন, এই বুরকাই তো আমার পাগল বানায় দিছেন। এই পাগল থেকে বাঁচানোর জন্য বুরকা ছিল, আর তোমার বুরকায় উল্টা পাগল বানাইছে, কতক্ষণ ঠিক কিনা? এই জাতীয় বুরকা পরা হারাম। যে বুরকা পরলে মেয়ের বডি টাইট থাকে, তার আপত্তিকর অঙ্গগুলো একবার দেখা যায় দূরের থেকে, এই সমস্ত বুরকা পরাও হারাম, যেরকম নাউজুবিল্লাহ। যে বুরকায় ডাকে, আকর্ষণ তৈরি করে, রঙিন সঙ্গীন লাল নীল নানান কিসিমের আকর্ষণীয়, এটা বুরকা নয়, এটা আকর্ষণ, এটা হারাম, কতক্ষণ ঠিক কিনা? এক কালারের কম দামের কাবার বেশি কাপড় দিয়ে ঢিলা ডালা। আল্লাহ ফেসবুকে দেখেন আফগানিস্তানে সরকারিভাবে বুরকাকে বাধ্যতা করছে। মেকআপ উপরের হেজাবটা কেমন এটাও দেখেন, বুরকাটা কেমন 7টা-8টা কুঁচি দিয়ে বানাইছে যাতে ঢিল ডালা থাকে, শরীরের অঙ্গগুলো দেখা বোঝা না যায়। জোরে আল্লাহু আকবার। এ মা, দামি জিনিস গোপন থাকে, তোমার মতো দামি জিনিস দুনিয়াতে আর কিছু নাই বাজান। এই যে ইরান কি বানাইছে, ও রাসায়নিক অস্ত্র, এখনো পর্যন্ত আমেরিকার গোয়েন্দা, এরপরে মোসাদ এসে এখানে ঢুকতে পারে না, ইসরায়েলের মোসাদ ঢুকতে পারে নাই, ভারতের ঢুকতে পারে না, আমেরিকার গোয়েন্দা সিআই ঢুকতে পারে না। কারণ এটা দামি জিনিস, এটা দামি প্রকল্প, এটা মাটির 30 তালা নিচে বানাইছে। মাটির থেকে কয় তালা? আমেরিকা এমন বোমা বানাইছে যে বোমা মাটির উপরে মারলে 26 তালা পর্যন্ত যাবে, নিচ পর্যন্ত ধ্বংস করে ফেলবে। 26 তালা নিচ পর্যন্ত যা আছে সব ধ্বংস করবে। এই জন্য ইরানে 30 তালা নিচে বানাইছে যাতে 4 তালা অক্ষত থাকে। 30 তালা যে পর্যন্ত আমেরিকার ক্লাস্টার বোমাও ঢুকতে না পারে, ইসরায়েলের ক্লাস্টার যেখানে ঢুকতে না পারে, সে 30 তালা নিচে ইসরায়েল ইরানে কি বানাইছে? রাসায়নিক বোমা বানাইছে, যেরকম আল্লাহু আকবার। তাহলে রাসায়নিক বোমা এটা দামি জিনিস, এটা দামি জিনিস পৃথিবীর মধ্যে বেটুর রাষ্ট্রগুলোর কাছে আছে, আর ভারত পাকিস্তানের কাছে আছে, ইসরায়েল আর চীন, জাপান, জার্মান, ইংল্যান্ড আর আমেরিকার কাছে আছে, আর কারো কাছে নাই। এইটা দামি জিনিস হওয়ার কারণে প্রকল্পটা মাটির 30 তালা নিচে গোপন জায়গা বানাইছে, নতুবা দুশ্মন দেখকে ফেলাইলে নষ্ট করে ফেলাইব, কথা কোন ঠিক কিনা? তাহলে দামি জিনিস গোপনে থাকে না অফেনে থাকে?
দামি জিনিস গোপনে থাকে না ওখানে থাকে। এ বন্ধু, একটা সাইকেল চালাইলে এটার মধ্যে টিউবও আছে, টায়ারও আছে, কথা কোন ঠিক কিনা? টিউবটা নরম, টায়ারটা শক্ত, এই জন্য টিউবটা ভিতরে রাখে, টায়ারটা বাহিরে দেয়, কথা কোন ঠিক কিনা? কারণ টিউব যদি এই সলিনের ঘষা, মেন রুট পর্যন্ত তো সলিন, কদ্দুর মাটি, পরে ইটের সলিন, এরপরে ফিস, এটা টিউবে নিতে পারতো না, এই জন্য টায়ার শক্ত, এটা বাইরে রাখছে, টিউবটারে ভিতরে রাখছে, কথা কোন ঠিক কিনা? এই বাজান মা নরম জিনিস, আল্লাহ এদেরকে কোমল করে বানাইছে, এরা ডেলি রইতে শুকাইলে বৃষ্টিতে ভিজলে বাঁচত না, এই জন্য এদেরকে ঘরের ভিতরে জায়গা দিয়েছে আল্লাহ। আল্লাহকে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। তোমার অফিস তোমার স্বামীর ঘর, জোরে বলো আল্লাহু আকবার। তুমি তোমার স্বামীর ঘরে অফিস করো, বর্বর নারীদের মতো বাইরে যাইও না, জাহিলি যুগের নারীদের মতো বাহিরে যায় না, তোমার অফিস স্বামীর ঘর, জোরে বলো আল্লাহু আকবার। এ বন্ধু, দামি জিনিস নরম জিনিস সবসময় ভিতরে থাকে, ওই টিউবটা বাহিরে থাকে, আল্লাহ টায়ারটা বাহিরে থাকে, টিউবটা ভিতরে থাকে, কারণ টিউব নরম, কতক্ষণ ঠিক কিনা? এই ফান গাছের বর যারা বানা, ফানের বর দেখবেন উপর দিয়েও বেড়া, সাইডে দেও বেড়া, ভিতরে ফানের পাতা, কারণ ফানের পাতাগুলো নরম, এটার মধ্যে জোরে বৃষ্টি পড়লেও কলা পাতা যেরকম সিরল সিরল হয়ে যায়, ফানটাও সিরল হয়ে যাবে। ফান যদি সিরা থাকে এই ফান কেউ কিনবে না, ফানের পাতারা যেন অক্ষত থাকে, এই জন্য উপরে দেও ফাট করে দে বেড়া, সাইডে দেও বেড়া, অন্ধকারের মধ্যে ফান গাছ হয়, কথা কোন ঠিক কিনা? এখন ফান গাছ যদি বলে লাউ গাছ উপরে থাকে, আমি ভিতরে কেন? ফান গাছ কি কয়, লাউ গাছ থাকে মাসাইলের উপরে, আর আমারে দিছে ভিতরে, আমি থাকবো না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, আমিও লাউ গাছের মতো উপরে যাবো। লাউ গাছের পাতা যেরকম রইদে শুকায় বেড়াইয়া যায়, তো ফানও তো বেড়াইয়া যাইবো, এই ফানের পাতা কেউ কিনতো না, কথা ঠিক কিনা? নারীরা যদি বলে বেঈমান নারী রাস্তাঘাটে হাঁটে, আমরাও রাস্তাঘাটে হাঁটবো, আমরাও রাস্তাঘাটে হাঁটবো, তাহলে তোমারে কেউ নিত না, জানবো এটার জিনে সাইটে তৈছে, এটা রাস্তার ফোলাবানে সাইটে তৈছে, এ খাওয়া সুত লাগা মহিলাকে কেউ বিয়ে করবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান পর্দা এটা ফরজ, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, তোমার ওয়াইফরে তোমার ছোট বোনরে পর্দা রাখা ফরজ, বাজান পর্দার মাঝে রাখবা, ময়দানে মাশরে নতুবা জব দিতে হবে। তোমার বউ ফরফুরুষে দেখবে কেন, দেখে জিব্বার ফানি ফালাইব কেন? তুমি যে ছেড়ে দিছো ফুরকা ছাড়া কাউরাখালী বাজারে বাজার করে, আর মানুষে না রে বাবিডিয়া বান কার আল্লাহ জানে, সেই রকম একটা মাল, এটি যে মানুষে কল্পনা করবে আর বলবে, তোমার ওয়াইফের দিকে তাকাইয়া আল্লাহ কি তোমারে মান ইজ্জত আত্মমর্যাদা কিছু দেয় নাই? প্রতিটা নজরে নজরে জেনার গুণা, জেনার গুণা, জেনার গুণা, কথা ঠিক কিনা? প্রত্যেকটা নজরে জেনার গুনাহ হবে, হাসরের ময়দানে লক্ষ লক্ষ জেনার গুনাহ নিয়ে তুমি দাঁড়াইবা। আল্লাহ, আমি তো জীবনেও জিনা করছি না, প্রাপ্ত বয়স হইতেই বিয়েটা করে ফেলাইছি, ও বান্দর তুই জেনা করস না, জেনার বাজার তুই খুলছিলে তোর সুন্দরী বউডারে ডেলি বাজারে ফাটাইতে, চৌরাস্তা যাইতো গাজীপুর, ঈদের জন্য যাইতো মৌসাক মালিবাগ মার্কেট করার জন্য, নিজে কিনে দিতে, আচ্ছা নিশোস ওক একান্ত প্রয়োজনে বোরকা পরায় নাচ নাই কেন? কপালে ফুটা দিয়া গালে লিপস্টিক লাগাইয়া উদাম জুদাম লয়ে গেছো তুমি, মানুষ দেখছে আর চোখের পানি ছাড়ছে, জিব্বার লালা ছাড়ছে, এই জন্য নজরে নজরে তোর নামে জেনার গুনাহ। খবরদার, অনুরোধ করলাম মুসলমান, যদি বাঁচতে চাও মা বোনদেরকে পর্দা করাও, মা বোনদেরকে পর্দা করাও। তাহলে এখনো এই মা বোনদের ফেটে সন্তান হাফেজে কোরআন আল্লাহর ওলি জন্ম নিবে, কতক্ষণ ঠিকই না? এখন হাফেজ হয় না, আলেম হয় না, হুজুর কত চেষ্টা করছি ফুলাটারে, শেষ পর্যন্ত কি করবো, আর স্কুলে দিছি, কারণ পড়বই না, স্কুলে না দিয়ে করবা কি? এই বাচ্চাটা যখন তার মায়ের ফেটে ছিল, এই ফেটটা পর পুরুষে দেখছে, কথা কোন ঠিক কিনা? বাজান রে, আন্ডা যদি কাঞ্জে হয়ে যায়, ডিম যদি কাঞ্জে হয়ে বাচ্চা ভরে না, তোমার ফিট যদি পর পুরুষে দেখে এটা কাঞ্জে হয়ে যাবে, এই ফেটের বাচ্চা কোরআনের হাফেজ আলেম হবে না, কথা কোন ঠিক কিনা? রব্বানা রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন আপনি আমাদের গুনাহ, গুনাহগারম গুনাহগারম গুনাহগার, তুহি রহিম তুহি রহমান তো গফফার। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির
تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছি মাহফিলকে তুমি কবুল করালাও নির্ধারিত বিষয়ের উপরে আনুষঙ্গিক প্রসঙ্গ সহ যত কোরআন সুন্নাহর আলোচনা করেছি আল্লাহ আমল করার তৌফিক আগে আমাকে দাও পরে আমার সকল শ্রোতা বন্ধু ব্যবস্থাকারীদেরকে দিয়ে দাও ইয়া আল্লাহ আমার মা বোনরা এসছেন পর্দা করে চলা তৌফিক দাও স্বামীর হুকুম মেনে চলা তৌফিক দাও বেপরদায় আমরা চলবো না আজকের থেকে তওবা করতেছি বুরকা ছাড়া ঘরের বাইরে যাব না পরপুরুষের সাথে দেখা করব না যথাসম্ভব খাস পর্দা করার চেষ্টা করব আল্লাহ জীবনের জানা অজানা ছোট বড় সগীরা কবিরা শিরক বেদাত নতুন পুরাতন ইচ্ছায় অনিচ্ছা যত গুনাহ করে ফেলেছি মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ অনেকে দুয়ার জন্য হাত বাড়াইছে যে যে উদ্দেশ্যে হাত বাড়াইছে তুমি জানো আমি জানি না আল্লাহ তাদের মকসুদ পূরণ করে দাও আল্লাহ আমার বাচ্চাগুলোর পরীক্ষা ভালো পরীক্ষা দাও তৌফিক দাও প্রত্যেকটা ছেলেকে হাফেজ আলেম হওয়ার তৌফিক নসিব ফরমাও মকসুদের উপরে দোয়া চাইতেছি আল্লাহ মনের মকসুদ তুমি পূরণ করে দাও কঠিন সমস্যাকে তুমি আসান করে দাও যে যে সমস্যা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ গো সকলের মনের সমস্যা যেগুলো তোমার দরবারে হাত ফরিয়াদ করছে তুমি সেগুলো পূরণ করে দাও এ জীবনে না করিলাম বন্দিগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যা বেকার কাছে তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে বলো তোমার বান্দার কি উপায় হবে বলো তোমার বান্দার কি উপায় হবে কবরে হাসরে আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে বাবা নাই যার মাও নাই যার সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে চিনলে না চিনলে না রে মন চিনলি না কত মায়ার মাওলাতা রে চিনলি না আল্লাহ আল্লাহ মক্কা শরীফ দেখাও মদিনা যাওয়ার তৌফিক দাও বাইতুল্লাহর গিলাফ ধরার তৌফিক দাও আল্লাহ গো তোমার হাবিবের রওজা মুবারক জিয়ারতের তৌফিক দিয়া দাও ইয়া মুহাম্মদ आप पर लाखो सलाम हामिद महमूद अहमद आप पर लाखो सलाम या मुहम्मद आरज़ू
है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो मैं तुझे देखा करो बेजोद सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफुन व सलामुन अलल मुरसलिन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।